গরমের দিনে একটা ভালো যে সকালবেলা উঠেই জানালাটা খোলা যায়, বেশ ভালো লাগে। বাইরেটা এত সুন্দর লাগে, মানে পুরো আলো হাওয়া। আর আজকে রৌদ্রটাও খুব একটা নেই, একদমই মেঘলা মেঘলা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকেও হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা 7। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এইমাত্রই উঠলাম, উঠে ব্রাশ করে এসেই একটু মানে জল খেয়ে ভাবলাম যে ভিডিওটা শুরু করি, কারণ আজকে একটু দেরি করে উঠেছি। আর আজকে কালকে তো ড্রপ আনার পরেই ড্রপ দিয়েছিলাম, আজকে সারাদিন দিতে হবে, মানে যেমন করে বলেছে তেমন করেই আর কি। তো চশমার দোকানেও মানে যেতে হবে, বলেছে একটু তাড়াতাড়ি বানিয়ে নিও। আর হচ্ছে ডাক্তার কি মানে মানা করেছে সেটাও আজকে তোমাদেরকে বলবো। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়নি, মানে সকালকার যে খাওয়া দাওয়াটা ব্রেকফাস্ট সেটাও হয়নি, সেটা করব। আর জানো তো ঠান্ডাটা একদম আর নেই। কালকে রাত্রে বেশ গরম লেগেছে, মানে এক ফোঁটা ঢাকাও নিতে হয়নি, শুধু এই ভোরের দিক দিয়ে হালকা একটু বেড কভার গায়ে দিতে হয়েছে আর কি। মানে একদমই কালকে তো মানে রীতিমতো বিকেলবেলা মানে এসে মানে ডাক্তারের ওখান থেকে এসে ফ্যান চালানো হয়েছে। তো ফ্যানটা বন্ধ ছিল, মানে প্রচুর মানে নোংরা পড়ছিল আর কি, তাড়াতাড়ি করে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এতটা গরম লাগছে। আর এখন তো গরম পড়বেই, কারণ রংখারে পার হয়ে গেলে না আমাদের এখানে ভালো গরম পড়ে যায়। তো এখন মানে দুপুরবেলা করে ফ্যান না চালালে আর হবে না। তো কি রান্না বান্না করা হচ্ছে, কি করছি না করছি, চশমার দোকানে মানে আমি যাই কিংবা চশমার দোকানে কি করছি না, মানে কি হচ্ছে না হচ্ছে পুরো খবর তোমাদেরকে দেবো। আর যেটা না করেছে সেটাও বলবো। তো সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। এদিকে চা বসিয়ে দিয়েছে, আজকে চায়ের কালারটা দেখো, আজকে না গুড়ের চা করেছে, আর একটু চা পাতাটাও বেশি দিয়েছে, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। তো এখন এই যে চা হয়ে গেছে, কাপে কাপে ঢেলে নেবে। আজকে ওয়েদারটা না কেমন জানি মেঘলা মেঘলা, বুঝলে? বোন জানালাটা খুলে দিয়েছে তো তাই দেখা যাচ্ছে। কয়েকদিন থেকে আকাশটা এরকম, আজকে একটু বেশি মনে হচ্ছে। প্রতিবার এই সময় বৃষ্টি হয় একটা। তো চা খেয়ে নিচ্ছি, চা ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা করেই খাই। কিছুক্ষণ রেখে আজকে চাই খাচ্ছি, শুধু মুড়ি আর খাচ্ছি না, পরে খেয়ে নেব। এখন মুড়ি খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য মানে খালি চাই খেয়ে নিচ্ছে। সকালে তো আমি বিস্কুট খাই না, তোমরা তো জানোই। এদিকে খাওয়া দাওয়া করে মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল। আর ড্রপগুলো তো এই যে সকাল থেকে শুরু হলো, সারাদিন দিতে হবে। তো বোন বলছে দিদিভাই তুই একা একা পারবি না, আমি তোকে দিয়ে দিচ্ছি। তো এই যে বোন হচ্ছে ড্রপটা দিয়ে দিচ্ছে। দেখো ডাক্তার দেখিয়ে এসেছি, এবার হচ্ছে ডাক্তার যেভাবে মানে বলেছে আমাকে তো সেইভাবেই চলতে হবে, তাই না? তো সেই জন্যই আর কি এই যে বোন ড্রপ দিয়ে দিল। এখন কিছুক্ষণ টাইম একটু এইভাবে একটু শুয়ে থাকবো, কারণ বসে বসে না চোখে ড্রপ দেওয়াটা যায় না, খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, হচ্ছে বোন এই যে রেখে দিল টেবিলের উপরে। তো এদিকে বোন দেখো এই টেবিল তারপরে র্যাক এগুলো সরিয়েছে। আর দেখেছো ছোট যে ইঁদুরটা, মানে সব জায়গায় বন্ধ করেছি কিন্তু না ওকে বের করতে পারিনি, মেন গেটে ওটা দেওয়া হয়েছে দেখলেই, তারপরে মানে উঠোনের গেটে, কিন্তু ও না বের হয়নি। সেই জন্য কি হচ্ছে বলো তো, গোটা বাড়িতে ও ঘোরাফেরা করে, আর এই যে পুরো সব জায়গাতে এগুলো নোংরা করে রেখে দেয়। মানে কি বলবো ওদের কথা, আর যত বলবো ততই কম। বোনের কাজ বাড়িয়ে দেয়, বসে বসে ওর কাজ করা যে কতটা কষ্টের, হয়তো ও এইভাবে কাজ করে কিন্তু ওর কিন্তু অনেকটাই কষ্ট হয় এইভাবে কাজ করতেও, কারণ মা রান্না করবে না এগুলো করবে বলো। তো এবার জায়গাটাকে ঝাড়ু দিয়ে অনেকটা নোংরা বেরিয়েছে, ওই যে দেখো ওখানে রেখেছে। আর বোন বলছে যে দিদিভাই এই জায়গাটা একটু মুছে দিলে ভালো হতো। তো দেখো একটা এই যে এইভাবে ও বসে বসে
একটা কাপড় দিয়ে এইভাবে মুছে দিচ্ছে। তাহলে কি হবে বলো তো, জায়গাটা একটু ভালো লাগবে। আর এই জায়গাগুলো তো সবসময় মোছা হয় না, যেহেতু টেবিল থাকে। সকালবেলা তো এমনি ঘর মোছা হয়ই, বাসি ঘর, কিন্তু এই জায়গাগুলো এগুলো সরিয়ে মোছা তো সম্ভব হয় না। তো এগুলো যখন সরানোই হয়েছে, তাই বোন বলছে যে একটু তাহলে মুছে দিই, দেখতেও সুন্দর লাগবে আর জায়গাটাও মানে ভালো থাকবে আর কি। তো দেখো মোছার পরে আবার টেবিলগুলো এইভাবে ঠেলে ঠেলে সরাতে হচ্ছে। কত যে কষ্ট আর কত যে অসুবিধে সেটা একমাত্র বোনই বুঝতে পারে। ও মুখ ফুটে কিছুই বলে না, কারণ কি, ও তো জানে যে দিদিভাই তো করতেই পারে না। আবার মাও ধরো রান্নাঘরে রান্না করবে, সেই সব কিছু গুছিয়ে না নিলেও হবে না। তো ওইদিকে হচ্ছে এর একটা সরিয়ে দিল, এবার বিছানার নিচ থেকে মানে চোখের নিচ থেকে সিঁড়িটাকেও বের করেছে, কারণ বিছানার মানে চোখের নিচটাও ঝাড়ু দিয়েছে। তো যাই হোক সিঁড়িটা ঢুকিয়ে দিল, দিয়ে ও বলছে দিদিভাই আমি তো স্নানে যাব, তাহলে যে মেঝেটাও একটু ঝাড়ু দিয়ে নেই, কারণ নোংরা পড়েছে, যেহেতু ওগুলো সব সরানো হয়েছে। তাই আমি বললাম হ্যাঁ বোন তুই ঝাড়ু দিয়ে নি। তো এদিকে আমার চশমা বাবা নিয়ে গেছে, কারণ আমি আর চশমা বানাতে যেতে পারিনি, রাস্তায় কাজ হচ্ছে মানে মন্দিরের, সেই জন্যই আর কি যেতে পারিনি। তো বাবা নিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। তো এদিকে হচ্ছে দেখো বোন রান্নাঘরে স্নান করে চলেও এসেছে ওই কাজগুলো করে। রান্নাঘরে এসে এখানে আলু আর হচ্ছে পটল ভাজা করছে। আর বাবা চশমাটা নিয়ে গেছিলো, দোকান থেকে আবার চশমা পাঠিয়ে দিয়েছে, কারণ হচ্ছে কি বলতো, যে যেটা বানাতে দেবে এই ফ্রেমে হবে না, নতুন ফ্রেম মানে বানাতে হবে। এখন জানো তো এইরকমই হয়েছে আসলে, একটা মানে আমাদের মতো মানুষের এইভাবে চশমা বানানো যে কতটা কষ্টের একমাত্র আমরাই বুঝতে পারি। তো যাই হোক কী করবো বলো, করতে তো হবেই। তো সেই পুরনোটা আবার নিয়ে এসেছে, ওটা আবার পড়েছি। আর এদিকে এই যে আলু আর পটল ভাজাটা হয়ে গেছে, সেটা হচ্ছে নামিয়ে নিচ্ছে বোন। এই যে এইভাবে করে নামিয়ে নিচ্ছে। আর কড়াইটা মোছা একটু সেদ্ধ করেছে, তো সেই জন্য কড়াইটা একটু কালো হয়েছে। মোছা সেদ্ধ করলে কড়াইটা এরকমই হয়। তো যাই হোক এদিকে দেখো নামানো হয়ে গেল আলু আর হচ্ছে পটল ভাজাটা। তো এখানে একটু না কালো জিরে দিয়েই ভেজেছে, বেশ ভালো লাগে এটা খেতে আর কি। তো যাই হোক এদিকে হচ্ছে একটু তেজপাতা, একটু লঙ্কা এগুলো দিয়ে তারপরে জিরে দিয়ে একটু ফোড়নটা ভেজে ভেজে নিয়ে এখন যেটা ছেড়ে দিচ্ছে। আর বন্যা ছ্যাঁকা খেয়েছে জানো তো, মানে কি রান্নার সময় এত তাড়াহুড়ো থাকে, সেটা আর কি বলবো। আর আজকে একটু দেরি হয়েছে রান্না বসাতে, তো ছ্যাঁকা খেয়েছে। তো মা আবার বলছে বাবা তুমি যাও আমি পারবো। তো আমার বোন বলছে না মা, আমি কিছুটা তোমাকে এগিয়ে দিয়ে যাই, বাকিটা তো তুমি করে নেবে। তো সেই জন্য আর কি বোন কিছুটা করে দিচ্ছে। এদিকে কুয়াশ পটল আলু দিয়ে মানে তরকারিটা করছে। তরকারি বলতে এটা ঝোল করবে বুঝলে। আর গাজর দিয়েছে, গাজর ছিল ফ্রিজে, তো গাজর দিয়েছে। মশলা দিয়েছে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে, এই যে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। আর আজকে মানে তোমাদের কি বলবো, এই তরকারিটা মানে ঝোলটা খেতে এত টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো মা ডাল বেটে নিয়েছে, বেটে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছে, মানে এভাবে ফেটিয়ে নিলে না বেশ ভালো হয় বড়াগুলো। তো এর মধ্যে হচ্ছে হলুদ দিয়েছে, পরিমাণ মতো লবণ দিয়েছে, আর একটুখানি পোস্ত দিয়েছে বুঝলে। এইটা হচ্ছে একটু কিছুটা ভাজা বড়া করবে। তো কয়েকটা এই যে ভাজা বড়া কড়াই মা দিয়েও দিচ্ছে। এই বড়াটা না বেশ ভালো লাগে ভাতের সাথে, মানে গরম গরম ভাত হবে আর এরকম বড়া থাকলে আর কিছুই লাগে না। আর বাকি যে ডাল বাটাটা ছিল ওটা দিয়ে মানে পোস্ত তো দিয়েছি বললাম, তার মধ্যে হচ্ছে মোচাটাকে একটু সেদ্ধ করে নিয়ে চিপে মোচাটাকে দিয়ে এবার ডাল মোচা সব কিছু একসাথে মেখে নিয়েছে। তারপরে এই যে দেখো বড়ার আকার করে ভেজে নিচ্ছে। এটা কিসের মধ্যে দেবে বলো তো, বলছি তোমাদের এটা কিসের মধ্যে দেবে। তো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে। আর দেখো এক এক দিন এক এক রকম রান্না মানে করলে ভাইসোনাকে ভোগ দিতেও যেমন ভালো লাগে, আবার দেখবে একটু স্বাদটা পরিবর্তন হয়, তাই কিনা বলো তো। তো মোচা ঘন্ট তো প্রায় দিনই মানে প্রায় দিন বলতে যখন মোচা আনে তখন মোচা ঘন্টটাই করা হয়। তো ভাবলো আজকে মোচা দিয়ে বড়া করে ঝোল করা যাক। তো দেখো বড়াগুলো ভাজাও হয়ে গেছে, ঝোলে দিয়েও দিয়েছে। আর তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়েছি, মানে কি বলো তো একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরোই। তো ভীষণ অনেকটা বেলা হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছে, তো সেই জন্য খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তো এখন এই যে বাবার আমি পুড়ছি। এখন তো যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য না
রোদ্রের মধ্যে আর ঘোরা যায় না। তো এই পাড়াটা অনেক। আজকে আমার মুখটা দেখে কি কোনো চেঞ্জ পাচ্ছ? তোমাদের বলবো কারণটা কি। ডাক্তার কয়েকটা জিনিস না করে দিয়েছে। কি কি না করেছে সেটা আজকে ভিডিও তো তোমাদেরকে সকালেই বলেছি। মানে সকালে বলেছি কিনা জানি না, বলবো আজকে। এই মাত্র একটু টিফিন করলাম, মোচার বড়া করেছে তো তো সেই বড়া দিয়ে একটু মুড়ি দিয়ে খেলাম। তো যেহেতু তাড়াহুড়ো, সেই জন্য তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই খাওয়া দাওয়াটা করলাম। আর হচ্ছে একটু বসে আছি। তো আসলে কি বলো তো, চশমা বানাতে দিয়ে আসলাম আজকে। হ্যাঁ, চশমা বানাতে দিয়ে আসলাম। তো মানে কি যেটাতেই যাও সত্যি টাকা ছাড়া এখন আর কিছু হয় না। আর আমাদের মতো মানুষের সত্যি খুবই মানে অসুবিধে। তো যাই হোক, হচ্ছে দেবে বৃহস্পতিবারের দিন বলেছে। তো দেখা যাক, আসলে তো অবশ্যই শেয়ার করব। তো আজকে মানে কি বলো তো, আমাদের যে ওই যে মন্দিরটা দেখলে না, মানে স্কুলের পরে একটা মন্দির পড়ে আর কি, ভেঙেছে মন্দিরটা। হ্যাঁ ওই মন্দিরটা না আজকে মানে কাজ হচ্ছে আর কি, মানে নতুন করে করবে, সেইটার জন্য কোনো টোটো গাড়ি কিছু যাচ্ছে না। না না, ওখানে বালি ফেলেছে সেজন্য। বালি ফেলেছে জন্য যাওয়া আসা যাচ্ছে না। এবার মানে কি বলতো, দোকানে না মানে চশমা নিতে গেলে নিজে না গেলে না হয় না, হয়রানি হতে হয়। তো আজকে বাবাকে অনেকটা হেনস্থা হতে হয়েছে। পুরোনো ফ্রেমের সাথে এটা হচ্ছে মানে নতুন যেটা ইয়ে করবে আর কি, সেটা করে না এখন, আগে কিন্তু করতো। মানে দিন যাচ্ছে সব কিছুর মানে চেঞ্জের দিকে। আর কারো কারো মানে কেউ কারো কষ্ট বোঝে না, বুঝতে তো পারো। ফ্রেম সহ একটা নতুন করে চশমা করতে গেলে তোর ওটা করতে দিলে হতো না, তুই চশমা চালাতে এক সেকেন্ডে থাকতে এক পারিস। সেকেন্ড থাকতে পারি না। মানে এটা করলে আমারও অসুবিধা হতো, কারণ দেখো আজকে থেকে মানে বৃহস্পতিবার এই কয়েকদিন আমি খালি চোখে কিভাবে থাকবো, আর আমি তো খালি চোখে কিচ্ছু দেখতে পারি না, মানে আমার এরকম প্রবলেম আছে। তো যাই হোক, নতুন ফ্রেমের সাথে আবার নতুন পাওয়ার যেটা দিয়েছে ওটা অ্যাডজাস্ট করে হচ্ছে দিয়ে আসতে হলো আজকে আর কি। তো দেখা যাক, যেদিন দেবো অবশ্যই শেয়ার করব। তো বাবা একবার গেছে, আমি গেলে ভালো হতো। বাবা একবার গেছে, তারপর নিয়ে আসছে, মানে আমার মুখের যে মাপটা সেটা কোন চশমাতে অ্যাডজাস্ট হবে সেটা তো দেখতে হবে। তো সে আবার নিয়ে এসেছিলো, সেটা তোমাদের ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো ছিল। মানে বাবা নিয়ে এসেই তাড়াতাড়ি করে বলছে যে দেখ কোনটা তোর মানে সেট হচ্ছে আর কি। তো আবার সেটাকে তাড়াতাড়ি করে দিয়ে বাবাকে আবার দিয়ে দিলাম যে বাবা এটা ঠিক হচ্ছে। তারপরে আবার ওনারা মানে প্রেসক্রিপশনটাও নিয়ে নিয়েছে, কালকে যে প্রেসক্রিপশনটা ডাক্তার করে দিয়েছিল ওটা ওনারা রেখে দিয়েছে। তো ওটা দেবে যেদিন চশমাটা দেবে আর কি, সেদিন দেবে। তো সেই জন্যই মানে এইখানে না আমি মানে আমার জানো তো আজকে দিয়ে মানে কতবার যে চশমা চেঞ্জ করা হলো। এখানে দামটা একটু কম ধরে হ্যাঁ, তাও। এখানে একটু দামটা কম, দেখো যেখানে দাম কম আমাকে সেখানেই যেতে হবে, কারণ তোমরা তো জানোই এই যে কানের বিষয়টা তোমাদের পরেই আসছি। কানের বিষয়টা আমি তোমাদের পরে জানাচ্ছি, আগে চোখটা ইয়ে করে নিই। আজকে তো সকাল থেকে মানে ড্রপ বোন দিয়েই যাচ্ছে, ড্রপগুলো দিতে হবে বলছে। তো ড্রপারগুলো দেওয়া হচ্ছে, এখনও বাকি আছে দিতে হবে। তো সেগুলো তো দিচ্ছি, কারণ 1 মাস পর আবার উনি আমাকে ইয়ে যেতে বলেছে। তো সেই জন্য অসুবিধার জন্যই হচ্ছে এইভাবে ডাক্তারটা নিয়ে কালকে বসে। ওই আমি পরীক্ষা করে চোখে, হ্যাঁ ডাক্তারকে বলাই হয়নি, ওই ডাক্তার বুঝে গেছে যে ওই কি কি হ্যাঁ মানে ব্যবহার করে ব্যবহার মুখে। করে ডাক্তার নিজেই বুঝে গেছে। তো যাই হোক, সেটা বলবো তোমাদের, যেটা যেটা না করেছে সেটা আমি পরেই তোমাদেরকে জানাবো। তো আসলে কি বলতো, যে কোনো কিছু নিয়ে না বসে থাকলে বোকামি। ওই যে আমাদের মানে কি বলতো, তোমরা তো জানোই আমাদের একটা কাজ করতে গেলে 10বার করে ভাবতে হয়, তোমাদের বলি না। সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। মানে শুধু গেলে তো না, ডাক্তারের মানে কাছে যাওয়া মানে অনেক টাকার ব্যাপার। তো সেটা যদি হাতে না নিয়ে যাওয়া যায় তাহলে বলো কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের মতো মানুষের। তো সেই জন্যই আর কি আমি তোমাদের পরে সব কথাই বলবো যে ডাক্তার আমাকে কি কি বলেছে। কি করছিস ওখানে? এই যে পর্দাটাকে একটু টেনে দিলাম এই লাঠি দিয়ে না। এই এই পর্দাটা লাগানোর পরে এই লাঠি দিয়ে পর্দা টানাটা আমার এত ভালো হয়, মানে খুবই সুবিধা হয় জানো তো। আর চলেও আসে। আগে যখন আমাদের স্প্রিং টাইপের মানে যখন ছিল আর কি মানে পর্দা, তখন না হাজারো টানলে কোনো মতে আসতো না জানো তো, খুব অসুবিধা হতো। তো এটাতে চট করে চলে আসে, এটা একটা সুবিধা আছে। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম।
বাইরেই খাই, বাইরে খেলে ভালো হয়, হচ্ছে মায়ের দিতেও সুবিধা হয় আর আমাদেরও সুবিধা হয়। তো যাই হোক, আজকে তোমাদের বলবো যে ডাক্তার আমাকে কি কি নিষেধ করেছে। মানে চোখের ডাক্তার দেখো, একটা কথাই আছে না যে 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 জিনিস ভালোবাসে আহ, সে হচ্ছে সেটা পায় না। তো আমার দিক দিয়ে একদমই সেটা প্রযোজ্য। মানে আমি সাজতে ভালোবাসি, তোমরা তো জানোই। আমি একটু ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মুখে পাউডার, মানে একটু মানে ক্রিম টিপ, এগুলো সাজতে আমি ভীষণ ভালোবাসি। সেটা সব ছোটোর থেকেই। আসলে কি দেখো, হাঁটতে না পারি, চলতে না পারি, কিন্তু প্রত্যেকটা মানুষের দেখবে একটা ভালো লাগার জিনিস থাকে। সেই ভালো লাগার জিনিসটা হচ্ছে আমার হচ্ছে সাজুগুজুটা, যে আমি সাজটা খুব ভালোবাসি। আর ডাক্তার আমাকে এর আগে গিয়েছিলাম, তো আমাকে বলেছিল যে তুমি না কাজল পরো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কাজল পরাটা সে থেকে বাদ দিয়েছি। ওই টুকটাক যদি কোনো অনুষ্ঠান কিংবা ধরো একটু ইচ্ছে হলো তাই একটু পরি, কিন্তু পরলে অসুবিধা হয় সেটা বাদ দিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাও না। আর এই যে মানে কালকে যে গেলাম, তো ডাক্তার আমাকে বলছে তুমি কি পাউডার দাও। তো আমি জানি না ডাক্তারবাবু কি করে বুঝতে পারলো আর কি ওই কথাটা। মেশিনটা দেখাটার পরে হ্যাঁ, মানে একটা মেশিন দিয়ে পরীক্ষা করে না, মানে সেটা সব জায়গাতেই। ওই যে বললাম তোমাদের, কালকে আমি তো ভিডিও করে ভিতরে দেখাতে পারিনি। মানে একটা সামনে মেশিন, তার সামনে এরকম করে বসে চোখগুলো পরীক্ষা করে, ওটাতেই মানে দেখে আমার চোখের মধ্যে অনেক ছোট ছোট। আমাকে বলে তোমার মাথাতে কি খুশকি আছে। তা বললাম না ডাক্তারবাবু, সেরকম তো খুশকি নেই। তো বললো তোমার পাউডার মাখা তোমাকে বন্ধ করে দিতে হবে। তাহলে ঠিক আছে, চোখগুলো ভালো রাখতে গেলে অন্তত আমার নিজের শ্বাসটা যদি আমাকে স্যাক্রিফাইস করতে হয়, কিংবা মানে ডাক্তার যেটা বলে ওই সেটা ওই আমাকে ওই শুনে চলার। পাউডারের কণাগুলো মানে হ্যাঁ, জমে জমে চোখের মধ্যে ছিল আর অ্যালার্জি কি। হয়ে গেছে। আমার অ্যালার্জিতে পরিণত হয়েছে। তো সেই জন্য আজকে আমি আর পাউডার দিইনি। তো আমি একটু আইব্রু করি। তো যেহেতু আমার ভুরু নেই, তো আইব্রু করি, সেটাও হয়তো মানে বাদ দিতে হবে। তো আসলে কি বলতো, সাজতে আমি ভালোবাসি, ওই জন্য আমি মানে সাজি। কিন্তু এখন দেখছি যে সেই সাজটার জন্যই আমার চোখের ক্ষতি হবে, সেটা তো আমি কোনো সময় চাইবো না। কারণ মানে চোখ দুটো মানুষের কাছে অনেক কিছু আর কি। আর এমনিতেই আমার চোখের অনেকটাই প্রবলেম। তো কি করব বলো, কিছু তো করারও নেই। যেহেতু আমার ডান চোখে একটা লেজার বসানো আছে, এর আগেও তোমাদের আমি ভিডিওতে বলেছি। তো অনেক সময় এটার থেকেও একটু প্রবলেম হয়। তো কালকে ডাক্তার দেখিয়ে এসে ডপারগুলো আজকেও সারাদিন দিয়েছি, কালকেও মানে আনার পরপরই দিয়েছিলাম। তো আজকে সারাদিনে কোর্সটা কমপ্লিট, শুধু রাত্রে শোবার সময় আর একবার দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো সেটা হচ্ছে দিচ্ছি। আর চশমাটা তো আজকে দিয়ে এসেছি, তো চশমা বানাতে কত লাগলো সেটাও তোমাদেরকে বলবো। আর কেমন মানে কেমন টাইপের দিয়েছি সেটা আনলেই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, মানে ডিজাইনটা একই, হ্যাঁ, কালারটা খালি আলাদা। হ্যাঁ আলাদা। আর হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। দেখো একটা কথা কি, যেহেতু আমি ডেইলি ব্লগ, তো আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে রান্না বান্না। আগে তুই চারকোনার ফ্রেমটা পড়তে, ওটা খুব অসুবিধা হতো, মানে আগে আমি চারকোনা ফ্রেম পরতাম। তারপরে চারকোনা ফ্রেমটা না আমি অতটা মানে মানে আমার দেখতে অসুবিধা হয়ে যেত। তারপর থেকে আমি এরকম ফ্রেমটা আমার use ফ্রেমটাও করি। এরকম, মানে হ্যাঁ, আমাদের জন্য ফেলতে হবে। হ্যাঁ। তো আমার বোনেরও চশমা আছে, মানে বোন ওই যে মানে বাইরের আলোটা যেন চোখে না লাগে, ওই রকম টাইপের ও চশমাটা যখন ও কাজকর্ম করে তখনই আর কি সেটা পরে। তো যাই হোক, আজকে রান্নাবান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে একটু ডিফারেন্স টাইপের রান্না, মানে কি মোচার বড়া এইভাবে করলে খুব ভালো লাগে। নিরামিষ তো যদি একটু অন্য নতুন নতুন টাইপের রান্না হয় না, আর ভালো লাগে, একঘেয়েমি হয় না, ভালো লাগে না না। তখন। তো যাই হোক, আজকে একটু অন্যরকম, আজকে ঝোলটা ভীষণ টেস্ট হয়েছিল। আর সব থেকে ভালো লাগে কি বলো তো, তোমরা আমাদের ভিডিও দেখে আমাদের মতো যখন রান্না করো, আজকে লাইভে এলাম তো অনেকেই আজকে লাইভে এসেছিলাম, ও হ্যাঁ, তোমরা যারা যারা লাইভটা এখনই দেখে এসো। তো তোমরা যখন করো, ট্রাই করো, সেটা শুনলে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি রান্নাবান্নাটা শেয়ার করি। আর তোমরা কি বলো তো, তোমরা সবাই কেউ আমাকে মানে আমাদের আজ অব্দিও বলোনি যে তোমাদের রান্নাটা অতটা ভালো লাগে না, কিন্তু তোমরা আমাকে সবাই বলো যে তোমাদের রান্নাগুলো মানে এত সুন্দর হয় দেখতে। তো তোমরা ভীষণ সেটাকে ট্রাই করো যখন, আমি ভীষণ খুশি হই। যে যাই হোক, মানে আমরা রান্না করে তোমাদের তো খাওয়াতে পারছি না, তোমরা যখন বাড়িতে ট্রাই করো সেটা জানতে পারলেও ভীষণ ভালো লাগে। যেমন যে তোমরা পনির বানিয়েছো, আজকে দুটো বোন বলেছো, আমি ভীষণ খুশি হয়েছি। তো তোমরা শুধু এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর ডাক্তারবাবু মানে এই জিনিসগুলো না করেছে, এগুলো তো আমি আর করবোই না, কারণ আমি আজকে দেইনি, আজকে থেকে বন্ধ করে দিয়েছি পাউডার মাখা।
টোটালে, তো দেবো না, কারণ সব থেকে আমার মানে যেটা না করবে সেটা মেনে চলাটা খুবই দরকার। তো সেটা তোমাদের বললাম। আর হচ্ছে কানের বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে বলবো, কারণ আমি কানের বিষয়টা নিয়ে আবার পরের দিন ভিডিওতে তোমাদের অল্প অল্প করে জানাবো। কারণ কি বলতো, একদিনে যদি আমি তোমাদের জানাতে নিই না, মানে কথা বলাটা অনেকটা হয়ে যাবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি অল্প অল্প করে বিয়ে বাড়ির তোমাদের বিষয়টা জানাবো। তোমরা জানাবো একটা। হ্যাঁ, আর হচ্ছে বিয়ে বাড়ি আমাদের কালকে পরশুদিন বাদেই, মানে পরশুদিনই বিয়ে বাড়ি। তো সেটার বিষয়েও কালকে তোমাদের কিছু আপডেট দিব, ঠিক আছে? কালকের ভিডিওটা সেই জন্য দেখতে হবে। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।